إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيب طبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে আওয়াজ করে সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে এই জমিনের আইল সৃষ্টি করেছে কে জমিনের আইলকে আল্লাহ সৃষ্টি করেছে জমিনের আইল সৃষ্টি করেছে আমরা পুরোটা জমিনের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা তানজিমুল উম্মাহ আল ইসলামিয়ার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রধান মেহমান প্রধান অতিথি আলহাজ হাফেজ মাওলানা নুরুল আমিন রশিদি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহাজ হযরত মাওলানা খাজা আহমদুল্লাহ সাহেব হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বানী সাহেব আমাদের মাঝে কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন তো আমি অল্প কিছুক্ষণ কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব
আজকে আমার তাফসীরের বিষয় হচ্ছে হালাল ও হারাম। এই দুনিয়ার জমিনে সকল মানুষে চায় জান্নাতে যেতে, ঠিক কিনা? সকল মানুষে চায় জান্নাতে যেতে, কিন্তু আমরা জান্নাতের কাজ করি না বিধায় আমরা জান্নাতে যেতে পারি না। আমরা জাহান্নামের কাজ করি। আমরা দুনিয়ার জমিনে এসে আল্লাহ তাআলাকে কথা দিয়েছি, আল্লাহ আমি তোমাদের উম্মত। আল্লাহ তাআলাকে আমরা কথা দিয়েছি, আল্লাহ আমরাই তোমার বান্দা, তুমি আমাদের রব। কিন্তু দুনিয়ার জমিনে এসে আমরা উল্টাটা করতেছি, ঠিক কিনা? দুনিয়ার জমিনে এসে আমরা সুদকে আপন করে নিয়েছি, ঘুষকে আপন করে নিয়েছি, হককে দূর করে দিয়েছি, হালালকে দূর করে দিয়েছি। আজকে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গার মধ্যে সুদের কারবারি আছে না নাই? সুদের কারবারি আছে না নাই? ঘুষের কারবারি আছে না নাই? যেখানে হক কথা বলা হয় সেখানে বাধা আছে না নাই? সেখানে বাধা আছে। আজকে বাংলাদেশের মধ্যে মুসলমানদেরকে আজকে এমন ভাবে ইহুদি নাসারা মুসলমানদেরকে এমন ভাবে আটকিয়ে রেখেছে, কোনটা হালাল কোনটা হারাম মুসলমান সেটা বুঝে না, বুঝতে দেয় না। খাবারের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়েছে, লেনদেনের ভিতর হারাম ঢুকিয়ে দিয়েছে, সকল জায়গায় হারাম আর হারাম। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই, ঠিক না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। এত টাকা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কাপনের পকেট নাই। দুনিয়ার জমিনে দেখা যাচ্ছে মুসলমানরা আজকে লক্ষ লক্ষ টাকা কামায়, কিন্তু টাকাটা কি হারাম না হালাল? হারাম পথে কামায়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তালাকের ৩ নম্বর আয়াতে বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। তোমাকে এমন স্থান থেকে তিনি তোমাকে রিজিক দান করবে, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করবে, কখনো তুমি ধারণা করতে পারবে না, কখনো তুমি কল্পনা করতে পারবে না। আর যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তার কর্মের সম্পদের জন্য আল্লাহ তাআলাই সন্তুষ্ট। নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের জন্য মাত্রা ঠিক করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য মাত্রা ঠিক করে দিয়েছে। কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ তাআলা সেটাকে বাছাই করে দিয়েছে। বলেন তো মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে দেখা যায় সবচেয়ে বেশি হালালের জায়গায় হারামের কারণে চলে।
সাজান ভিডিওটা আটকা সাইডে দুই আগে একটা দিবে নাচ কেন সাজান দুইটা একটা দাগ আছে দুইটা দাগ আছে ক্যামেরা কি অবস্থা ইউ দেয়া যাবে এখানে একখানা হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে দেহের হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে তা জান্নাতে কখনো পশ্চিম কালো প্রবেশ করবে না। যে শরীরের মধ্যে 1 টাকা পরিমাণ হারাম আছে, যে শরীরের ভিতর 1 বিন্দু পরিমাণ হারাম আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পশ্চিম কালো জান্নাতে দিবে না। তাহলে কি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দুনিয়ার জমিনে হারাম মেনে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকার অন্বেষণ করো, যা হালাল তাই গ্রহণ করো আর যা হারাম তোমরা তা বর্জন করো। যা হালাল তোমরা তা গ্রহণ করো আর যা হারাম তোমরা তা বর্জন করো। রিজিক প্রধানত 2 প্রকার এবং ওই খাদ্য প্রধানত 2 ভাবে হালাল হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই খাদ্য 2 রকম ভাবে হারাম হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন ঘোষণা করেন শুকরের গোশত, মদ, রক্ত আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাইকৃত প্রাণী, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাইকৃত প্রাণী আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আছে না নাই? আজকে খাজার নামে তারা গান গায়, মাজারে গিয়ে তারা গরু জবাই করে, মাজারে গিয়ে তারা আজকে মাজারের ওই পীরের নামে গরু জবাই করে, কিন্তু আমার আল্লাহর নামে গরু জবাই করে না। এই গরু জবাই, এই কুরবানি, এই জবাই আল্লাহ তাআলার কাছে পশ্চিম কালো কবুল হবে না। নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু ঘুষের হাজারি যত সব অন্যায় একটু একটু করে থাকে। নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু ঘুষের হাজারি যত সব অন্যায় একটু একটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে রে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘুরে মানুষকে দেয় ওরা ধোঁকা, লোক দেখানো যত নামাজ কালাম পড়ে মানুষকে ভাবে ওরা বোকা। সমাজের নেতা ওরা চোর বাটপার, সমাজের নেতা ওরা চোর বাটপার, বলো কেমনে বলি? ভণ্ড ভণ্ড লাগে রে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে রে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামেই কুরবানি করা যাবে না, অন্য কারো নামেই জবাই করা যাবে না। শুকরের গোশত হারাম, মদ খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার শরীরের ভিতরের মধ্যে এক বিন্দু পরিমাণ হারাম আছে সে আমার উম্মত নয়। ভাবুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে উম্মত বলে, উম্মত বলতে দ্বিধাবোধ করে, উম্মত বলতে উম্মত না বলে আমাদেরকে তাড়িয়ে দেয়, আমাদের তখন কি অবস্থা হবে? বিশ্বনবীর শাফায়াত পাওয়ার জন্য সব সময় হালালের পথে থাকতে হবে, সব সময় হারামকে দূরে রাখতে হবে। 2 নাম্বার হলো খাদ্য নিজে হালাল, কিন্তু হারাম উপার্জন দিয়ে ক্রয় করার মাধ্যমে আপনার খাদ্যটা হালাল, কিন্তু আপনি ওই খাদ্যটা কিনেছেন হারাম টাকা দিয়ে। ধরুন একটা রুটি কিনেছেন হারাম টাকা দিয়ে, ওই রুটিটা কিন্তু হালাল। যখন আপনি ওই রুটিটা হারাম টাকা দিয়ে কিনবেন, ওই রুটিটা তখন আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, কারণ এটা আপনার টাকা নয়, এটা অন্য মানুষের হক। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব সকল, হে ইমানদারগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত হালাল ও পবিত্র খাবার রয়েছে তোমরা তা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানকে অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করো না। পৃথিবীর যত হালাল খাবার আছে, যত পবিত্র খাবার আছে তোমরা তা খাও, কিন্তু শয়তানকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কি? শয়তান মানুষের কি? প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে জাহান্নামের পথে ঠেলে দেয়, শয়তান মানুষকে জান্নাত থেকে দূরে রাখে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। দেখুন বিশ্বনবী আমাদেরকে কত সুন্দরভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন। বিশ্বনবীর দোয়া কত সুন্দর ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, হালালকে আমার জন্য যথেষ্ট করুন, হারামকে আমার থেকে দূরে রাখুন। হালালকে আমার জন্য যথেষ্ট করে দিন, হারামকে আমার থেকে দূরে রাখুন। আপনার মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে রক্ষা করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া করতে পারেন, আমরা উম্মত হয়ে কি আল্লাহর কাছে দোয়া করতে পারি না? সব সময় দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে সব সময় আমাদেরকে হালালের উপর রাখো, হালালকে আমাদের জন্য যথেষ্ট করে দাও, হারামকে আমাদের থেকে দূরে রাখো। কিন্তু আজকে আমরা হালালকে দূরে রেখে হারামকে আপন করে নিয়েছি, ঠিক কিনা? আজকে আমরা হালালকে সাদরে গ্রহণ করেছি, কিন্তু হালালকে আমরা দূরে রেখেছি, আর হালালকে আমরা দূরে রেখেছি, আর হালালকে আমরা দূরে রেখেছি, আর হারামকে আমরা সাদরে গ্রহণ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর
আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা যদি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, আয় আল্লাহ, আমাকে একবার তুমি তৌফিক দান করো, আমি যেন 18,000 মাখলুকাত, তোমার যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে এক বেলা খাওয়াতে পারি। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি এটা পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি একবার চেষ্টা করে দেখি পারি কিনা। আল্লাহ বললেন পারবে না। সুলাইমান বলেন আমি পারবো, আল্লাহ তুমি আমাকে একবার তৌফিক দাও। আল্লাহ তাআলা কি করলেন, সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও সুলাইমান যাও তুমি তোমার খাবার স্টার্ট করো, খাবার তৈরি করা শুরু করো। সুলাইমান আলাইহিস সালাম কিতাবে এইভাবে এসেছে, সুলাইমান আলাইহিস সালাম অন্তর 6 মাস রান্না করেছেন। 6 মাস রান্না করার পর আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তুমি সুলাইমান, আল্লাহ তুমি তোমার মাখলুকাতকে আমার দিকে পাঠাও। আল্লাহ তাআলা কি করলেন, সমুদ্র থেকে বিশাল এক তিমি মাছকে উঠিয়ে দিলেন। তিমি মাছ কি ছোট হয়? আল্লাহু আকবার। এক তিমি মাছ, একটা তিমি মাছ 500 বছরের অধিক বেঁচে থাকে। এবার মনে করুন একটা তিমি মাছ কত বড় হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তিমি মাছকে পাঠিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিমি মাছ এসে বলেন, সুলাইমানকে বলেন, ও সুলাইমান, আল্লাহ আমারে পাঠাইছে, আমি খাবো, আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, একটু সবর ধরো, একটু ধৈর্য ধরো, সকল মাখলুকাত আসুক, তখন আমরা একসাথে খাবো। তখন ওই তিমি মাছ বলল, সুলাইমান আমার আর সহ্য হয় না, আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। সুলাইমান আলাইহিস সালামের বাবুর্চিরা কি করলো, ওই মাছের মুখের মধ্যে সর্বপ্রথম বড় একটা পাতিলের মধ্যে খাবার ওই তিমি মাছের মুখের মধ্যে ঢেলে দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে মাছ বলল, ও সুলাইমান, আমার এই খাওয়া তো আমার পেটের এক কোণা তো যায় নাই, আমার পেটের এক কোণার মধ্যে খাবার যায় নাই, তুমি আমাকে কি খাবার দিয়েছো? এইভাবে করে করে সুলাইমান আলাইহিস সালাম 6 মাসের মধ্যে যত রান্না করলেন সকল খাবার ওই মাছের মুখের মধ্যে ঢেলে দিলেন। তখন ওই মাছটা বলে, ও সুলাইমান, আমার এখনো খিদা নিবারণ হয় নাই, তুমি আমাকে কি খাবার দিয়েছো? এই খাবার তো আল্লাহ তাআলা আমাকে এই 6 মাসে তুমি যা রান্না করেছো, আল্লাহ তাআলা আমাকে একদিনে এরকম এক বেলা আল্লাহ তাআলা এরকম আমাকে 3 লোকমা খাওয়ায়। তুমি মাত্র আমাকে 1 লোকমা খাওয়াইছো, আর 2 লোকমা কই আমার খাবার? আমরা যদি খেয়াল করি আসমানের ওই আকাশে উড়ন্ত পাখিকে কে খাওয়ায়, আমরা যদি দেখি সমুদ্রের মাছকে কে খাওয়ায়, সেদিকে যদি আমরা ফলো করি, কত সুন্দরভাবে আমরা আল্লাহ তাআলার নির্দেশনগুলো পেয়ে যাই। কিন্তু আজকে আমরা মানুষরা বড় খারাপ, নিমু খারাপ, দুনিয়ার জমিনে এসে আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলা থেকে দূরে থাকি, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি, আল্লাহ তাআলার নাফরমানি করি। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে maaf করবেন কিনা। আমরা কত গুনাহ করি, অহরহ গুনাহ করি। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যে শরীরের মধ্যে হারাম খাবার প্রবেশ করবে সেই শরীর কোশ্চিন কালো কখনো জান্নাতে প্রবেশ করবে না, কখনো ওই খাবার ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমরা সুদের কাছে গিয়ে
আমাদের হক নষ্ট করছি, আমাদের হালালকে দূরে রেখে আমরা হারামকে গ্রহণ করেছি। আজকে বিশ্বের জমিনে যত জায়গার মধ্যে মুসলমানদেরকে অত্যাচার করতেছে, সব জায়গার মধ্যে মুসলমানরা মার খাচ্ছে, কিন্তু মুসলমানের এর প্রতি কোনো জবাব দিচ্ছে না। ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে। আমরা যদি আজকে হকের পথে থাকতাম, হালালের পথে থাকতাম, তাহলে আমাদের মাঝে ওমরের মতো একজন লোক থাকতো কি থাকতো না? আমাদের মাঝে একজন ওসমানের মতো লোক থাকতো, আমাদের মাঝে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো লোক থাকতো, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর তারস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর তারস দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও ওমরের মতো বীর সেনানী, গড়ে তুলবে মঞ্জিল, দাও খোদা দাও আমায় আবার ওমর তারস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর তারস দিল। আমাদের মাঝে যদি আমরা আজকে মুসলমানরা আজকে আমরা গার্জিয়ান হারা, মুসলমানরা আজকে আমরা অভিভাবক হারা, মুসলমানদেরকে আজকে ইহুদিরা জিম্মি করে রেখেছে, মুসলমানদেরকে চারদিক থেকে আজকে মুলামারির মতো ইহুদিরা গ্রাস করে রেখেছে। দেখছেন না মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা আজকে মার খাচ্ছে। কেন? আমরা মুসলমানরা ঐক্য নাই। মুসলমানরা যদি আজকে ঐক্য থাকতো, তাহলে বিশ্বের জমিনের মধ্যে ইহুদিরা কখনো সাহস করতো না মুসলমানদের শরীরের মধ্যে একটা আঁচড় দেওয়া। আজকে মুসলমানরা আমরা আলাদা হয়ে গিয়েছি, কেউ সুন্নি, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সারসিনা, কেউ চরমনাই, এইভাবে করে আমরা দ্বন্দ্ব বিভেদ বলে দ্বন্দ্ব হয়ে আমরা আজকে আলাদা আলাদা হয়ে গিয়েছি, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, আমাদের প্রভু এক নবীর উম্মত। আজকে আমরা মুসলমানরা বিভক্তিতে হয়ে যাওয়ার কারণে মুসলমানদের উপর অত্যাচার করতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে বলেন, মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন ইলমিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম। হে ইমানদারগণ, তোমরা মদ, জুয়া, মূর্তি পূজা, বেদী ও বিভিন্ন শয়তানের কার্যকলাপ থেকে দূরে থাকো। কিন্তু আজকে মুসলমানদের ছেলেদেরকে দেখা যায় পূজার অনুষ্ঠানে গিয়ে নাচে, ঠিক কিনা? পূজার অনুষ্ঠানে গিয়ে নাচে। একটা হিন্দু মুসলমানদের মসজিদের মধ্যে এসে আসে না, একটা হিন্দু মুসলমানদের কোন অনুষ্ঠানে আসে না। আজকে আমরা মুসলমান হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, শ্রেষ্ঠ ধর্মের অধিকারী হয়ে আমরা মুসলমানরা আজকে ইহুদিদের, হিন্দুদের আজকে পূজার মধ্যে গিয়ে আমরা নাচানাচি করি, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা? পড়ে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা,
জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় করে শুধু নাচানাচি, মেসোয়াকে দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় করে শুধু নাচানাচি, মেসোয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আজ, এখনো তোদের পিছে দরজা খোলা আজ। পায়ে তাতুতি নিয়ে জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাপ্পার আর যত লম্পট, ওদের সামনে বিবর যারা। উলঙ্গ পানয় পশুর হালবে, উলঙ্গ পানয় পশুর হালবে, সারাদিন রয়েছে মাতাল যারা। বিশ্ব বাপ্পার আর যত লম্পট, ওদের সামনে বিবর যারা। উলঙ্গ পানয় পশুর হালবে, নিশিদিন রয়েছে মাতাল যারা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে। সঙ্গ করে দে ওদের খেলা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই বাংলার সামনে সুদের আইন বন্ধ না হবে, আজকে সুদকে বানিয়ে ফেলেছে, আজকে সুদকে বানিয়ে ফেলেছে বোনাস, ঘুষকে বানিয়ে ফেলেছে বোনাস, উপহার বানিয়ে ফেলেছে। আজকে মদকে বিভিন্ন নাম দিয়ে ঢুকিয়ে দিয়েছে। হারামকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে, কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে কিছু উম্মত আছে যারা হারাম খাদ্যকে হালাল করে হালালের ভিতর ঢুকিয়ে দিবে, কিন্তু এটা হারাম। ওটা কি? ওটা হারাম খাদ্য। আচ্ছা বলুন তো, মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধানত তিনটি কারণে ইসলামের মধ্যে জিনিসকে হারাম করেছেন। এক নাম্বার হলো অপবিত্রতা, যেমন প্রস্রাব পায়খানা, গরুর গোবর, মলমূত্র, এগুলো অপবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে বলেন, وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। আর তিনি তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলোকে হালাল করেছেন, আর যেগুলো হারাম সেগুলোকে হারাম করে দিয়েছেন। তাহলে মানুষের মলমূত্র, প্রস্রাব, পায়খানা কি হারাম না হালাল? হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কারণে, 2 নাম্বার কারণ হলো অশ্লীলতা। আজকে যেদিকে তাকাই শুধু অশ্লীলতা আর অশ্লীলতা, বেহায়াপনা চারদিকে মুসলমানদেরকে গ্রাস করে ফেলেছে।
এই অশ্লীলতা যেমন অশ্লীল গান, নাটক, সিনেমা, পর্নোগ্রাফি দেখা হারাম, কারণ এগুলো সামাজিক জীবনে মানুষকে বিশৃঙ্খলা ও অন্যায়ের দিকে ধাবিত করে। অশ্লীল গান, অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা এগুলো মানুষকে সামাজিকভাবে মানুষকে বিশৃঙ্খলার দিকে এবং অন্যায়ের দিকে ধাবিত করে। আজকে অশ্লীলতার মাধ্যমে মুসলমানদের যুবকরা দর্শনের দিকে আগ্রহী হচ্ছে। অশ্লীলতার কারণে আমাদের মা বোনরা আজকে দূষিত হচ্ছে। কিন্তু দেখুন মাদ্রাসাগুলোর মধ্যে কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে। আজকে পৃথিবীর জমিনে কোন জায়গার মধ্যে যেগুলো হকপন্থী মাদ্রাসা, যেগুলো হকপন্থী মসজিদ, যেগুলো হক, ওইসব জায়গা কোথাও মধ্যে মেয়েরা, কোথাও মধ্যে আমাদের মা বোনরা দূষিত হয় না। একমাত্র দূষিত বিশ্ববিদ্যালয় স্কুলগুলোর মধ্যে মুসলমানদের মা বোনরা আজকে দর্শিত হচ্ছে। কেন? আজকে ধর্ষণের আইন নাই বাংলাদেশে। যদি ধর্ষণের আইন থাকতো, যদি ধর্ষণের আইন থাকতো বাংলার জমিনে, তাহলে যারা ধর্ষণ করে, ধর্ষণকারী, তারা কোশ্চিন কাল মাথার মধ্যে এটা চিন্তাও আনতো না ধর্ষণ করার। কেন করে? আজকে আমরা অশ্লীলের দিকে চলে গেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত সুন্দর ভাবে যদি গান বাজনা মানুষের জন্য, মুসলমানদের জন্য হারাম, ঢাল মুসলমানদের জন্য হারাম, কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে কিছু ভণ্ড, কিছু বান্দারি, কিছু মাজার পূজারীরা বলে যেই সব বিয়ের মধ্যে গান বাজনা হয় না সেই সব বিয়ে নাকি হারাম। নাউজুবিল্লাহ। যেই সব বিয়ের মধ্যে গান হয় না সেই সব বিয়ে নাকি হারাম। আমি তাদেরকে জবাব দিতে চাই এর উত্তরে, তারা কোন হাদিসে পেয়েছে যে বিয়ের মধ্যে গান বাজনা হয় না, যে বিয়ের মধ্যে নাচানাচি হয় না, সে বিয়ে হালাল কোথায় পেয়েছে? এইসব বন্ডামি তারা কোথায় পেয়েছে? আমরা মুসলমানরা আজকে বিভক্তিত হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানদের দিকে আঙ্গুল তুলে তারা কথা বলছে। আজ যদি আমরা মুসলমানরা একসাথে ঐক্য হয়ে থাকতাম, তাহলে বিশ্বের জমিনে মুসলমানদের দিকে আঙ্গুল তোলার আগেই তার আঙ্গুল কেটে ফেলে দেওয়া হতো। আজকে বাংলাদেশের মধ্যে বলে নাকি গান, ভান্ডারিয়া বলে গান নাকি, যে বিয়ের মধ্যে গান বাজনা হয় না সে বিয়ে হারাম। তাহলে আমি একটা কথা বলতে চাই, যেই সব বিয়ের মধ্যে গান বাজনা হয়, যেই সব বিয়ের মধ্যে নাচানাচি হয়, ওই সব বিয়ের মধ্যে ওই ফ্যামিলির, ওই দাম্পত্যের জীবনের মধ্যে যেসব সন্তানগুলো হবে, সকল সন্তান জারক সন্তান, জারক সন্তান, জারক সন্তান। ঠিক কিনা? কারণ তাদেরকে জন্মের আগে তাদের মেধার ভিতরে গান ঢুকিয়ে দিয়েছে। জন্মের আগেই তাদের ভিতরে অশ্লীলতা ঢুকিয়ে দিয়েছে। আর যদি তাদের বিয়ের পরে দাম্পত্য জীবন চলতো কোরআনের মাধ্যমে, দাম্পত্য জীবনটা যদি চলতো হাদিসের মাধ্যমে, তাহলে তাদের জীবনে কখনো তাদের একটা মায়ের গর্ভ থেকে বের হতো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লোকের মতো। যদি তাদের ভিতরে কোরআন থাকতো, তাদের ভিতরে যদি কোরআন থাকতো, তাহলে তাদের পেট থেকে জন্ম নিত হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির লোকের মতো। তাদের পেট থেকে জন্ম হতো আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো লোক। তাদের পেট থেকে জন্ম হতো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লোকের মতো। কিন্তু আজকে এটা হয় না কেন? আমরা বিয়ের মধ্যে গান বাজনা চালাই, বিয়ের মধ্যে নাচানাচি করি, বিয়ের মধ্যে ডিজে লাগাই,
বিয়েটাকে আমরা হারাম করে দেই। আর আমাদের হারাম মানেই তো হারাম। আর আমাদের যেসব গর্ভ থেকে, মা বোনদের গর্ভ থেকে যেসব সন্তানগুলো হয়, এক একটা জারদ সন্তান হয়ে বাইর হয়, এক একটা জারদ সন্তান হয়ে বের হয়, এক একটা সন্ত্রাস হয়ে বের হয়, এক একটা দর্শিতা হয়ে বের হয়। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেন, 3 নম্বর কারণ হলো ক্ষতিকর, যেমন ইয়াবা সেবন করা, মদ খাওয়া, সিগারেট খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া ইত্যাদি বিশেষগুলো শরীর ও মানসিক সুস্থের জন্য ক্ষতিকর। 5 মিনিট হবে, 3 মিনিট এগুলো ক্ষতিকর। ইয়াবা সেবন করা ক্ষতিকর, মদ খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম। আজকে আমরা সিগারেট খাওয়াকে আমরা ফ্যাশন মনে করি, ঠিক কিনা? ফ্যাশন করে ফেলেছে এগুলিকে, কারণ বিশ্বনবী তো বলেই দিয়েছেন কিয়ামতের আগে উম্মতরা হারামকে তাদের ফ্যাশন মনে করবে, হারামকে তারা হালাল বানিয়ে হারামকে হালাল বানিয়ে হালালের ভিতর তারা ঢুকিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিজের হাতে নিজেকে ক্ষতির মুখে নিক্ষেপ করো না, নিজের হাতে নিজেকে ক্ষতির মুখে, ক্ষতির দিকে দিও না। অনুগ্রহ পছন্দে পথ অবলম্বন করো, কেননা আল্লাহ অনুগ্রহ ও পথ প্রদর্শনকারীদেরকে ভালোবাসেন। যারা আল্লাহর পথে চলেন, যারা আল্লাহর কথা বলেন, যারা হকের উপর সব সময় অটল থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সব সময় রহমতের ছায়া দিয়ে রাখে, সব সময় সে রহমতের চাদরের ভিতরে থাকে। তাহলে আমরা আজকের তাফসীর থেকে শিখেছি মুসলমানদের ছেলেদের জন্য ইয়াবা খাওয়া কি হারাম, সুদ খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। কারণ এগুলো হলো তাদের শারীরিক ও মানসিক ভাবে তাদের ব্রেনে এফেক্ট করে, তাদেরকে ক্ষতি করে। আজকে আমরা মুসলমানরা নিজেরা নিজেদেরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি, ঠিক কিনা? নিজেরা নিজেদেরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। আমাদের কি লাভ হচ্ছে? হয়তো দুনিয়ার মধ্যে আমরা একটা আরাম আয়েশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিন বিশ্বনবীরে বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন